আমরা তো কলা চাই না, আমরা চাই যে মানে আমাদের সমস্যার সমাধান চাই। আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধি ব্যবস্থা নিয়ে শাহাবুদ্দিন সাহেব যখন মানে ফর্ম করলেন, তখন কিন্তু আপনার এই 3 দলের রূপরেখার ভিত্তিতেই কিন্তু হইল আর কি, সেটা নিয়ে কিন্তু বিতর্ক হইল না। সেই নির্বাচনটা খুব সুন্দর ছিল। এরপর লতিফুর রহমান সাহেবের নির্বাচন অনেক সুন্দর ছিল। বিতর্কটা শুরু হইল কখন, যখন KM হাসান সাহেবের মানে বয়স বাড়ায় দেওয়া হলো মানে বিচারপতি। এইটা তো আসলে সেই সময় তো আপনারা জোটে ছিলেন, সেই সময় তো আপনারা জোটে, তখন আপনাদের মন্ত্রী মানে যখন মাত্র শেষ করে বিএনপি টেনিয়র 2006 সালে, এটা আপনারা করছে। আমরা যে বলতেছি যে এইটা করে এটাকে বিতর্কিত করে ফেলেছে। KM হাসান কোনো বিতর্কিত লোক ছিলেন না। সেই সময় কি জামায়াতের স্পষ্ট অবস্থান ছিল? একদম অবস্থান স্পষ্ট ছিল। তখন KM হাসান সাহেবের প্রসঙ্গ যখন আসলো তখন প্রবাবলি এসে গেছে আর কি, তখন মানে তখন কাজটা শুরু হয়ে গেল আর কি, সিস্টেমই শুরু হয়েছে। আমরা এইটা মানে করার ফলে যেটা হলো, এটা ইন্টেনশনালি করা হলো আর কি। আপনি নর্মাল সময় বাড়ান, অসুবিধা নেই, যেটা আমাদের ব্যারিস্টার সাহেব বললেন। এটা তো আমরা এখন তো আপনার চাকরির বয়সই তো বাড়ায় দেওয়া হয়েছে। তো এইটা আমরা ওখানে করার ফলে গোটা জিনিসটা আওয়ামী লীগকে সুযোগ সৃষ্টি করে দিল। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। ময়দানে একটা তারা মানে কাওয়াস তৈরি করার জন্য, এবং কাওয়াসটা এমন পর্যায়ে চলে গেল, সেটা সবচেয়ে বেশি আপনার খেসারত দিতে হলো জামাতকে আর কি। আপনি জানেন যে সেই 2006 সালের আমার মনে হয় তার একটা ভুলে গেছি, সেখানে আমাদের পল্টনের যে লাঠি লগি বইটা, না ওইটা 6, ঠিকই 6, লগি বইটার ঘটনাটা 2006, ওইটাই বলছি। তো এখন আমার মতে সলিউশনটা কি প্রশ্ন আসতে পারে। সলিউশনটা আমি প্রথম মনে করি আমাদের রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত। সেই সমঝোতা কি দেশের স্বার্থে। আপনি যে পার্টিজান ভিউ নিয়ে মানে আমরা দাঁড়ায় থাকি, দ্যাট উইল বি এগেইন এ রং স্টেপ। এবং সেখানে আপনি যদি এটাকে 16 ধরেন টোটাল সলিউশনের, তাই আমি মনে করবো এখানে আপনি মনে হয় 14 বা 14.5 আনা দায়িত্বটাই সরকারের আর কি, কারণ তারা 2/3 বেশি মেজরিটি তাদের আর কি। এবং আমরা দেখেছি যে আমাদের কোনো মতামতে এখানে কাজে লাগছে না। এখন তো অনেক বিল ছিল, আপনাদের কোনো কথা শোনে না? না, কথা শোনার কথা তো ইন ভেইন, কথা তো স্পিকার সাহেব শোনে, তো দলের লোক না। পার্লামেন্টে গতকালই তো দেখলাম যে আপনাদের ডক্টর তাহের সাহেবকে বিরোধী দলীয় উপনেতাকে একটা জায়গায় একটা কমিটির তাকে প্রধান করা হয়েছে। ওইটা হলো আপনার আর কি, আপনার এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা, হ্যাঁ, দিস ইজ অনলি ওয়ান। আপনাদেরকে বলে নাই সরকারি, আপনারা তো বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার পেতে পারতেন। আমরা তো কলা চাই না, আমরা চাই যে মানে আমাদের সমস্যার সমাধান চাই। জুলাই সনদের ভিত্তিতে একটা গোটা রাজনৈতিক বিধি ব্যবস্থা এবং সংবিধানের পরিবর্তন মানে যেটা হয় সেটা চাচ্ছি আমরা। এগুলা তো কোনো ছোট বিষয়, এগুলো দিয়ে তো আপনি আমাকে ভুলেতে করার চেষ্টা করা উচিত না। অ্যাকাউন্টেবল করতে পারবেন। লেট মি সে, আমার মনে হয় যে যদি আপনি এরকমও ধরেন যে আপনি সিটের ভিত্তিতে করবেন, তাহলে তো 26% সিট পাই, মানে আপনার স্থায়ী কমিটির সভাপতি পাই, 26% দেন আমাকে, তাতে আপনি দেন নেই। ঠিক আছে, আমার মনে হয় অনেক আরও কথা আছে, এগুলো বলতে চাচ্ছি না, কারণ আমরা মনে করি যে আমাদের ব্যর্থতা, আমি বলবো আমাদের ব্যর্থতা, এদেশের রাজনৈতিক দলগুলা এদেশকে রাজনৈতিক বিধি ব্যবস্থার মধ্যে একটা স্থায়ী রূপ দিতে পারিনি, যে ইন্ডিয়া করতে পারছে, আমরা পারি নাই। যদি করতে পারতাম আমরা, তাহলে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের না আসলেও চলতো আর কি। তা আমরা দেখা যায় যে কোনো জায়গায় দাঁড়া থাকতে পারি না, সবসময় আমরা একটা মনে করি যে যা কিছু করতে হবে, কলা গাছটা আমার হইতে হবে, তাল গাছটা আমার হইতে হবে। এই তাল গাছে যখন আমরা চলে যাই, তখন তালও যায়, গাছও যায় আমাদের। এই অবস্থা হয়েছে। আপনার যে ইন্টারিম গভর্নমেন্টের অনেক দুর্বলতা আছে, থাকতে পারে, এবং সেটা আমাদের সালাউদ্দিন সাহেব তো অনেক কথাই বলেন, এটাও বলেছেন বিচার ব্যবস্থা বলেন। আমরা অপেক্ষা করছি কি বিচার উনি করবেন, সরকার কি করবে। তো এখানে আপনার এই যেখানে মানে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট একটা বিচার মানে সিস্টেমে গেল, সেটা আমরা আবার ভেঙে দিলাম। এখন তো আপনার দেখা যাবে কদিন পরে অনেক বিচারপতি নিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা তো শুরু করতে পারতেছি না। এটা আমি মনে করি টোটাল ফেলিওর। এখানে এইটা সলিউশন কি আপনি জিজ্ঞেস করতে পারেন, আমরা সলিউশন কি? সলিউশন মনে করি যে আসলে তত্ত্বাবধায়ক সরকার মানে যদি ধরেন আমি করি, তাহলে বিএনপি মানবে না, বিএনপি যদি করে আমি মানবো না। সলিউশন একটাই, লেট দেয়ার বি ডিসকাশন along with the treasury bench and the opposition
এটা হয়ে আমরা একটা সলিউশনে আসি। এর মধ্যে নীতি ব্যবস্থা করে যেটা জুলাই সনদে যে কথা বলা হয়েছে আর কি, সেই সলিউশনটা এখনকার মতো বেস্ট মনে হয়।